নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজির পোয়া পিঠার একটা রেসিপি শেয়ার করব। এইভাবে করলে একদম বলের মতো ফুলবে আর খেতে তো ভালোই হবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা মিক্সিতে পেস্ট করে নেব। যে বাটি দিয়ে আমি সুজি নিয়েছি ওই বাটির একটু বেশি আমি জল দেব। দেখুন পেস্ট করে নিয়েছি, এবার আমি ঢেলে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর দিয়ে দিচ্ছি হাফ বাটিরও কম আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন সব কিছু ভালো করে মিশে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর 5 মিনিটের জন্য রেখে দেব। চিনিটা মেল্ট হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। আবারও একটু আমি মিশিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি পিঠাগুলো ভেজে নেব। এরপর একটু আমি তেল ছড়িয়ে দেব পিঠার উপর। দেখুন কত সুন্দর ফুলে গেছে, একদম বলের মতো। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আবারও আমি একটা ভেজে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। খুব কম সময়ে এই পিঠাগুলো ভেজে নেওয়া যায় আর খেতেও খুব ভালো হয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন।
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেলটাও অল করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর সবগুলো এভাবে ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পিঠে ভেজে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।